এই ড্রিল মেশিনটি তৈরি করার জন্য এরকম একটি পিভিসি পাইপের প্রয়োজন হবে। এই পিভিসি পাইপটিকে দুইটি টুকরোতে পরিণত করব। একটা 10.5 সেন্টিমিটার এবং অপরটি 13 সেন্টিমিটারে আমরা দুটি বিভক্ত করব। জাস্ট সোজা করে কাটার জন্য আমি এরকম একটি কাগজ ব্যবহার করতেছি, আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এছাড়া কিন্তু বাঁকা হবে কাটা। জাস্ট আপনারা 100 ব্লেড বা যে গ্যান্ডিং মেশিন আছে সেগুলো দিয়ে কেটে নেবেন। পাইপটিকে দুই টুকরো করার পর আমরা এরকম হয়েছে। এটার ব্যাস হচ্ছে 48 মিলিমিটার এবং ভিতরের ব্যাস যদি ধরি তাহলে 44 মিলিমিটার হবে। আর দৈর্ঘ্য আছে 10.5 একটা, আর একটা হচ্ছে 13। মেশিনটি সুন্দরভাবে ধরার জন্য এরকম একটু বাঁকা করে আমরা একটু ঘাত কেটে নেব যেন সুন্দরভাবে বসে, সেজন্য এরকম সিরিজ কাগজ দিয়ে ঘষে আমরা সেরকম পজিশন অনুযায়ী আমাদের বানিয়ে নেব। দেখুন আমি সেমভাবে কিন্তু ঘষে সিরিজ কাগজ দিয়ে ঘষে এরকম করে নিয়েছি। এটা করার মানে হচ্ছে এটা আমাদের যেন হাতলটা ধরতে অনেকটা সুবিধা হয়, সেজন্য কিন্তু আমি এভাবে করে নিয়েছি। এখন আমাদের এরকম এক টুকরা পাইপ প্রয়োজন হবে। আমি এরকম কেটে নিয়েছি এবং এটা হিট দিয়ে সোজা করে নেব আমাদের প্রয়োজন মতো অনুসারে। জাস্ট আপনারা হিটার বা যে আপনাদের যে যদি গ্যাসের চুলা থাকে সেখানেও কিন্তু আপনারা হিট দিতে পারবেন এই প্রসেসেই। হিট দিয়ে সোজা করার পর আমরা এক টুকরা এইভাবে সমান করে কেটে নেব। কেটে নিয়ে এখানে আমরা সেন্টার বের করব। সেন্টার বের করে জাস্ট ড্রিল দিয়ে ছিদ্র করে নেব। যে কোনো ড্রিল বা আপনার যে কোনোভাবে মাঝখানে এরকম ছিদ্র করে নেবেন বড় একটু, যেন মোটরের এই পাশটা এইভাবে বসে। আপনার যে কোনো কিছু দিয়ে একটু ছিদ্র করে নেবেন এবং এই মোটরটির সাথে পিভিসিটিকে নাট দিয়ে আটকানোর জন্য আমাদের দুইটি পজিশন বের করতে হবে নাটের। আপনারা যেভাবে হোক এই দুইটি পজিশন বের করে জাস্ট ড্রিল দিয়ে আপনারা নাট দুটি লাগাতে হবে, সেই অনুসারে ছিদ্র করে নেবেন। দেন আমরা মোটরটির সাথে লাগিয়ে দেখব যে এটি সুন্দরভাবে লাগছে কিনা। দেখুন এটি কিন্তু খুব সুন্দরভাবেই লাগছে। এখন আমরা জাস্ট নাট দুইটি দিয়ে পিভিসি পাইপটি এবং মোটরটির সাথে এভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমরা এই ছোটো পাইপটি অর্থাৎ 10.5 যে পাইপটি ছিল সেটির মধ্যে এভাবে মোটর বসিয়ে দিয়ে এভাবে আমরা রাউন্ড করব যেন এই পিভিসি পাইপের সমান রাউন্ডটি হয়, যার জন্য এই সিস্টেম করা। এবং এটি খুলে আমরা এই রাউন্ডের ওপর যে দাগ দেওয়া হয়েছিল সেটি অনুসারে কেটে নেওয়ার পর এরকম আমরা 3টি প্লেট কেটে নেব প্লাস্টিকের। কেটে নেওয়ার পর একটি তো মোটরের সাথে যাবে এবং একটি আমরা সুইচে লাগাবো, অর্থাৎ সুইচের জন্য হোল্ড করে নেব। আমি এখানে সুইচের মাপটি নিয়ে নিয়েছি, আপনারা যেভাবে পারেন হোক মাপ নিয়ে জাস্ট আপনারা এখানে একটু হোল্ড করবেন। দেখুন আমি হোল্ড করার পরে জাস্ট এরকম সুইচটি বসিয়ে দেব। বসিয়ে দিলে কিন্তু আমাদের সুইচের কাজটি শেষ হয়ে যাবে। দেন সেম প্রসেসে আমরা আপনার ডিসি সকেট ব্যবহার করব পাওয়ার সাপ্লাইয়ের জন্য। ডিসি সকেটের এভাবে আমরা লাগিয়ে নেব। সো এখন আমরা জাস্ট দেখুন এইখানে তার বের করার জন্য আমি এখানে ড্রিল করে নেব। আপনারা এখানে একটা ছিদ্র করে নেবেন অবশ্যই, যেন তারটি বের করা যায়। এখন আমরা এই প্লেটটি মোটরটির সাথে নাট দিয়ে পুনরায় লাগিয়ে নেব। এটি অবশ্যই ভালো করে টাইট দিয়ে নেবেন, কারণ এখানে লুজ হলে কিন্তু মোটর ভালোভাবে থাকবে না, নড়াচড়া করবে। আচ্ছা এখন আমরা তার দুইটি জাস্ট মোটরের দুইটি কানেকশনের সাথে সোল্ডারিং করে নেব। আপনারা এখানে একটু ভালো মানের তার ইউজ করবেন, কারণ 77 মোটরটি খুব কারেন্ট টানে আপনারা জানেন। এখন এই তারটি পাইপের মধ্যে দিয়ে ভিতর দিয়ে আমরা এভাবে জাস্ট লাগিয়ে সুপারগুলো বা যে কোনো আঠা দিয়ে আমরা লাগিয়ে দেব যেন এটি না খোলে। আমি এখানে সুপারগুলো ব্যবহার করতেছি, আপনারা গ্লু স্টিক ব্যবহার করতে পারেন, সমস্যা নাই।
তবে সুপারগুলোটাই বেটার হয়। লাগানোর পরে আমি এই হাতলটাকে ঠিক এইভাবে দেখতে পাবেন, এইভাবে সেট করে নেবেন যেন আপনাদের ধরার সুবিধা হয়। আপনারা অবশ্যই ভালো মানের সুপারগুলো দিয়ে লাগিয়ে নেবেন, কারণ এখানে প্রেশার ক্রিয়েট করলে যেন না ছুটে যায়, সেজন্য একটু ভালো করে সুপারগুলো দিয়ে লাগিয়ে নেবেন। দেন আমাদের সুইচ লাগাতে হবে, যার জন্য আমি দুইটি তারই কেটে নিচ্ছি, কারণ আমি ডাবল সাইডের যে সুইচটি আছে সেই সুইচটি আমি ব্যবহার করতেছি। এই সুইচ কানেকশনটি জাস্ট আপনারা দুইটি তার দুই পাশে লাগিয়ে দিবেন। ইনপুট এবং আউটপুট দুইটি তার লাগিয়ে নেবেন অবশ্যই সুইচের। এবং এখানে আমি ডিসি সকেট ব্যবহার করব। এখন আমি যে ছিদ্রটি করছিলাম সেই ছিদ্র দিয়ে তারটি বের করে দিলাম, এবং এখানে সুপারগুলো আঠা দিয়ে সুইচের যে প্লেটটি ছিল সেটি জাস্ট লাগিয়ে নিচ্ছি আমরা। এখন ডিসি সকেটটি পাওয়ার সোর্স দেওয়ার জন্য আমরা জাস্ট প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস লাগিয়ে নেব। লাগানোর পর এই প্লেটটিকেও সেমভাবে সুপারগুলো দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নেব। ব্যাস, আমাদের ড্রিল মেশিংয়ের কার্যক্রম প্রায় শেষ। এখন আমাদের এই ড্রিল চোখটি লাগাবো। এই ড্রিল চোখটি 0.6 মিলিমিটার থেকে সর্বোচ্চ 6 মিলিমিটার পর্যন্ত আমাদের ড্রিল ফলাগুলো ব্যবহার করতে পারবো। এখানে জাস্ট এরকম প্রেশার ক্রিয়েট করলে পরে চাপ দিলে জাস্ট লেগে যাবে, এবং আমাদের একটি এলবো লাগবে। এটা দিয়ে জাস্ট এই যে এখানে দুইটা নাট থাকে, সেই নাট দুইটাকে আমরা টাইট করে নেব। এখানে অবশ্যই ভালো করে টাইট দিতে হবে। এখন কার্যক্রম শেষ। এখন আমাদের পাওয়ার সাপ্লাই হিসেবে আমি 12 ভোল্টের 16.7 এম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি। আপনারা অবশ্যই 5 এম্পিয়ারের বেশি পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন। এখানে 5 এম্পিয়ারের নিচে পাওয়ার সাপ্লাই ইউজ করবেন না। জাস্ট এখন দেখুন ওই সুইচটি দেওয়ার সাথে সাথে আমাদের ডিএল চোখটি ঘুরবে, অর্থাৎ আমাদের মোটরটি চলবে। কিন্তু এখন আমি একটি ফলা লাগিয়ে নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন আমি এখানে কিন্তু অনেক মোটা একটি কাঠ ড্রিল করতেছি, যেটা অনায়াসে কিন্তু ড্রিল হচ্ছে। এখন আমি একটা হিটসিং ড্রিল করব। যদিও ফলাটি খুব খারাপ আমার, তো তবুও আমি ড্রিল করার চেষ্টা করতেছি। আজকে মূলত ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।